বেসিক টু অ্যাডভান্স এপিআই প্লে লিস্টে আপনাদের স্বাগতম জানাই আমি আলামিন। তো আজকে আমি আপনাদের দেখাবো মানে কিভাবে মডেল ক্লাসকে আরো ইমপ্রুভ করা যায়, প্লাস কোডের রিবিলিটি কিভাবে বাড়ায়, দেন আপনারা মানে কিভাবে সহজভাবে মানে সহজ টেকনিকে আপনারা এপিআই কে হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে, সো ভিডিওটা আই থিঙ্ক লম্বা হতে পারে, তো আগেই বলে দিতেছি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, সো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমি গত মানে প্রিভিয়াস লেকচারে আমি দেখাইছিলাম যে কিভাবে মতলব মডেল ক্লাসের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনারা এপিআই লিসেনটা করতে পারেন। আমি এখানে এআই ইউজ করব। ঠিক আছে, এআই এর মাধ্যমে মানে 10 মিনিট কাজ সহজেই 1 মিনিটে করা দেওয়া যায়, বাট এখানে আমি শুধুমাত্র দরকারে আমি এপিআইটা ইউজ করবো সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, তো গত ভিডিওতে আমি কি করছিলাম, এখন দেখেন এখানে কি করছিলাম, আমি একটা মডেল ক্লাস নিছিলাম, এখানে একটা ফ্যাক্টরি বিল্ডার নিছিলাম, দেন এখানে কি করছি আমি এটা আমার এপিআই হিটের মাধ্যমে আমি এটাকে সাজাইছিলাম। ঠিক আছে, দেখেন এখানে আমার কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন দেখেন এখানে রেজাল্টের ভিতরে মেইল আছে, মেইলের ভিতরে একটা নেম আছে, ওইটার ভিতরে ক্যাটাগরি হিসাবে আছে কি টাইটেলে আছে মিস্টার, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম। আবার দেখেন লোকেশনের ভিতরে আছে, লোকেশনের ভিতরে একটু ঝামেলা আছে, দেখেন এখানে স্টেট আছে, মানে লোকেশনের ভিতরে একটা স্টেট নামের জিনিস, এখানে নাম্বার আছে, আবার সিটি আছে, সিটি নাম্বার যা আছে এগুলো মানে টাইম জোনও আছে, দেখছেন টাইম জোন মানে কোথায় টাইম জোন, মানে আলাদা আলাদা কিছু ফাংশন আছে। আমি আজকে দেখাবো এইগুলো কিভাবে একসাথে মডেল ক্লাসে আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। সো কথা না বাড়ে আমি দেখাই দিতেছি বর্তমানে। সো এখন আমি কি করতেছি, এখন আমি আপনাদের কোডটা ডিক্লেয়ার করে দিয়েছি আমি গত বাড়ি করতে, এখন কি করব। ঠিক আছে, তো আমি একদম শুরু থেকে করতেছি, তো ভিডিওটা একদম স্কিপ করবেন না। আমি একদম শুরু থেকে গেছি, একদম এখানে বলি দেন। তো শুরুতেই আমি কি করবো, এই মডেল ক্লাসটা আমি টোটালি কেটে দেবো। তো টোটালি কাটার কারণ হচ্ছে, কারণ এখন আমি প্রথমে দুটো স্টেপে দেখাবো, আর বাকিটা আপনারা নিজে করে দেখাবেন। ঠিক আছে, তো প্রথমে আমি যে বিষয়টা আমি ক্লিয়ার করি, আমি একটা নতুন কি করবো, এটা ক্লাস হলো, তো ক্লাসের নাম দিব পোস্ট মডেল। ঠিক আছে, দিব হলো পোস্ট মডেল। ঠিক আছে, পোস্ট মডেল, এখানে আমি কি করবো, এখানে কিছু থাকুক, দেন আমি আরেকটা ক্লাস দিব, আরেকটা ক্লাস দিব আমি এখানে আরেকটা ক্লাস দিব হলো নেম ডট ডাক। ওকে, নেম ডট ডাক দিব, ক্লাস দিব ক্লাস নেম ডট ডাক নেম নেম। ওকে, এখন কি করবো, এখানে দেখেন কিছু ফাংশন আছে। ওকে, আমি একটু সাইড করে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এখানে নেমের ভিতর, দেখেন নেমের ভিতরে কি কি আছে, টাইটেল আছে, এগুলো আছে, এগুলো সবকিছু আমার ইনপুট করতে হবে। তো আমি কিভাবে ইনপুট করবো আমি দেখা দিচ্ছি। সো আমার তো এগুলো মনে করতে সময় লাগবে। তো প্রথমে একটা দেবো স্ট্রিং, স্ট্রিং দেবো, নেমের ভিতরে গিয়েছিল টাইটেল, টাইটেল সো এখানে আমি সময় বাঁচানোর জন্য আমি একটু দ্রুত আমি এ দিয়ে করে নিলাম। সো এখানে কি হয়েছে, আমি ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, দেন এয়ার দিয়েছি। ঠিক আছে, এখন আমি কি করব, একদম আমি ডিটেলসে বলে দিতেছি। প্রথমে দেখতে পারতেছেন এখানে আমি জাস্ট নেমটা দিলাম, আরেকটা আমি ফাংশন নেব, এটা লোকেশনের। সো এখন দেখেন আমি গত ভিডিওতে আমি দেখা দিয়েছিলাম কিভাবে আমি এগুলো ফাংশন করছি। ঠিক আছে, তাই জন্য আমি এটা দেরি করতেছি না। সো এখানে আমি কি করছি, নেম দিছি, দেন এটা ডিকোড করছি, দেন এটাকে একটা ফ্যাক্টরি বিল্ডার নিয়েছি। কিভাবে ফ্যাক্টরি বিল্ডার নিয়েছি আমি গত ভিডিওতে দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো এখন আমি খুব দ্রুত বলতেছি, কারণ না বুঝলে একটু নিয়ে আস্তে আস্তে স্লো মোশন দেখতে পারেন, কারণ আমি খুব আস্তে বলতেছি, আমি একজন রিপোর্ট বলছে, তাই আমি একটু মানে দ্রুতই বলতেছি। ঠিক আছে, সো এখন আমি কি করবো, একটা লোকেশন নিয়ে নেবো, মডেল ক্লাস আমি একটা লোকেশন নামে একটা ফোল্ডার নিবো, লোকেশন লোকেশন। ঠিক আছে, লোকেশন ডট। ওকে, তো এখানে আমি ক্লাসে দিব লোকেশন। ঠিক আছে, এখানে ক্লাসে দিব লোকেশন। ঠিক আছে, লোকেশন লোকেশন এন্ড দেন ওকে। সো আমি আপনাদের বোঝানোর সাথে এখানে কি করছি, আমি সবকিছু আগেই মনে করে রেখেছি, কারণ একদম টাইম শর্ট করতেছি। সো কিভাবে করতেছি, এখান থেকে লোকেশনে কি আছে স্টেট, ঠিক আছে, এখানে স্টেটের আমি এটা বাদ দেবো, সিটিজেন এটা বাদ দেবো, দেন এটা বাদ দেবো। তো লোকেশন কি আছে, সিটি মিটি সব এগুলো আগে স্ট্রিং এ আকার করতে হবে। ঠিক আছে, আর এটা পাসওয়ার্ড এটা আমি স্ট্রিং নিয়ে নিবো, পরবর্তীতে আমি এটা কনভার্ট করে নেবো। ঠিক আছে, সো এখানে আমি কি করবো, এখন স্ট্রিং এ আমি এটা কনভার্ট। সো এত ফাস্ট এখন সময় নেই, আমি একটু দ্রুত করতেছি।
ওকে, দেখেন এখন আমি এখানে কি করছি একটু খুব ভালো করে লক্ষ্য করেন। আমি এখানে কি করছি, সো এখানে লোকেশন বিল্ডার দিছি, এখানে স্টেট দিছি, মানে করেন যেটা খুব দরকার। আমি কিন্তু এখানে বেশি কিছু করে স্টেট জায়গায় এখানে স্টেট দিছি, এটা স্টেট করছি, আর এটা আমি কন্ট্রোলটা একদম খুব ভালোভাবে করছি, আর এখানে এপিআইটা আমি খুব ভালোভাবেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন আমি কি করব, এই জিনিসটাকে আমি পুরাপুরি আমার কন্ট্রোলার নিয়ে দেবো। তো কিভাবে নিবো আমি একটু ভালো করে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো প্রথমে আমি আমার পোস্ট মডেলে চলে যাব। সো সরি, আমি এটা কোথায় দিলাম, সো এটা তো আমার যাবে এইখানে, আর এইখানে তো আমার আগের থেকে কিছু দেইনি, আমি তো এখানে তো এখানে আমি জাস্ট একটা দিলাম ইমেল, কারণ একটা ডিফল্টে একটা ইমেল ছিল, তাই না। তো আমি আপনাকে দেখা যাচ্ছে এখানে ইমেলটা কই ছিল, ইমেলটা ছিল হচ্ছে এই জায়গায়, দেখেন এটা কিন্তু একদম ইয়ার বাইরে। সো ইমেলটা আমি দিয়ে দেখলাম। তো এখন ইমেলটা দেওয়ার পরে আমি কি করব, এখানে আমি দিব হচ্ছে ফাইনাল, ঠিক আছে। এখানে আমি দিব হচ্ছে ফাইনাল 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 দেওয়ার পরে আমি কি দেবো, নেম, ঠিক আছে, নেম দেন নেম একটা দিল। সো তারপরে দিব আমি কি লোকেশন, এন্ড দেন লোকেশন লোকেশন, ঠিক এইভাবে, ঠিক আছে। লোকেশন দেওয়ার পরে আমি এখানে আবার লোকেশন দিয়ে দিতেছি। সো এখানে আবার লোকেশন দেওয়ার পরে এখানে কি করবো, ওকে। সো লোকেশন লোকেশন দেওয়ার পরে এখানে যাবে নাম, ঠিক আছে। নেমটা আই থিঙ্ক এখানে এডজাস্ট করতেছে। ওকে, নেম 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 রাইট, নেম নেম লোকেশনটা, ওকে। দেন আমি এখানে কি করব, কোথায় গেল, আমি পোস্ট মডেল ছিলাম, ওকে। এখন এটাকে আমি রিকোয়ার্ডে নিব। সো রিকোয়ার্ডে কিভাবে নিব, সো এখানে আমি পোস্ট, দেন এখানে পোস্টে দেওয়ার পর এখানে আবার দেবো রিকোয়ার্ড, এখানে অটোমেটিক রিকোয়ার্ড করবো, ঠিক আছে। আগে রিকোয়ার্ড করবো, দেন দিস, ওকে, অটোমেটিক অপশন চলে আসছে। সো এখন এখানে আমার কি করতে হবে, এটাকে আমি সুইচ অন করতে হবে। ওকে, একটা এরর ছিল, তো এটাকে আমি প্রোগ্রাম করছি, এটাকে আমি একটু মডেল ক্লাস নিলাম। এখন ফ্যাক্টরি মেথড, যেটা আমার মেইন কাজ, ঠিক আছে। ফ্যাক্টরির মধ্যে আমি কি করবো, এখানে দিব পোস্ট মডেল ডাইনামিক। সো এইখানে আমার এতটুক তো কমপ্লিট হলোই হলো। তো এখানে আমার একটা ভুল ছিল, তো ভুলটা আমি কমপ্লিট করলাম। তো এখন একটা এরর দিচ্ছে, এখানে রিটার্ন করবো ওইখানে যেভাবে করছিলাম, ঠিক আছে, আগের জাস্ট ভিডিও। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সো এখন আমি এটাকে রাইট, আমার এখানে একটা বানাল ভুল হয়েছে। সো বানানটা আমি ঠিক করতেছি, ওকে। ওকে, আমি তো মিনুয়ালি টাইপ করতেছি, আমার এখানে ভুল দেখাচ্ছে, কি কারণে ভুল দেখাচ্ছে আই ডোন্ট নো। সো এখানে আমি পোস্ট মডেল দিলাম। সো এখন ঠিক আছে, দেন আমি এখানে কি করব, এখানে আমি কি করব, এখানে যাব জেসন, যেটা ছিল জেসন, এটাকে আমি কনভার্ট করে নেবো হলো ইমেলে। সো এখানে যেহেতু ইমেল ছিল, ওইখানে যেহেতু কিটা ছিল ইমেল, তাই। আর এখানে আমি করবো হচ্ছে মেইন কাহিনীটা। সো আমি আপনাদের একটা জিনিস আমি খুব ভালো করে দেখাই দিতেছি, তো আপনারা আমি দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা লোকেশনে কি করছিলাম, দাঁড়ান, লোকেশনে দেখেন আমরা যে এগুলো কিন্তু আলাদা আলাদা স্টেট ছিল, এখানে দেখেন কি করছে, দেখেন আগে টাইম জোন লেখছে, ঠিক আছে। দেখেন এটা টাইম জোনে ছিল, তার আগে আমি দেখাইতেছি স্টেট, স্টেটটা এখানে নিচে। দেন ফর্ম জিসন থেকে দেখুন আমরা ওইখানে যেমন মিনি আগে আমরা কানেক্ট করতাম, তো ওইখানে যেভাবে করছি আমরা ঠিক সেইভাবে এখানে আমরা কানেক্ট করবো। তো আমি কি করব, এখানে আমি প্রথমে দেব হচ্ছে হলো নেম। সো আই থিঙ্ক আমার নেম বানাটা ভুল, নেম, ওকে, নেমটা ঠিক আছে, এখানে একটা ভুল, নেম, ওকে। এখন আমি কি দেবো, এখানে নেম দেবো। সো কোন নেম দেবো, ওইটা নেম ডট, নেম ডট ফর্ম জেসন। এখন এখানে আমি কি দেবো, জেসন দেবো। জেসন কোনটা ছিল, এই যে জেসন, খুব সহজ না। তো আবার এখানে আমি কি দেবো, লোকেশন দেবো। লোকেশন কেন ছিল, ওইটা যেটা ছিল, আর এটা হচ্ছে জেসন। কি কিছু বুঝতে পারছেন? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, কারণ আপনারা আমার তো বেটার বুঝতে পারবেন যদি এটা ভালো করে নিয়ন্ত্রণ করে শিখতে পারেন, ঠিক আছে। সো আমি এই দুইটা দিয়ে দেখাইলাম আপাতত। আপনারা চাইলে মানে প্রত্যেকটা আইটেমের জন্য, মানে এখানে যে যতগুলো আইটেম আছে, মানে যে ইমেল লগ ইন আছে, সিটি আছে, সব কিছুর জন্য আলাদা আলাদা ভাবে মানে মডেল
সো এখানে আমি একটু মানে কারসাজি করছি যাতে আমার এই যে এখানে কোনো সমস্যা না হয়, দেন করে নিলাম। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আই থিঙ্ক এখানে একটা ঝামেলা ছিল, এটাকে আমি কমেন্ট করে নিই। সো ওকে, পুরো ফাংশনটা আমি কমেন্ট করে নিলাম। ঠিক আছে, সো এখন আমি কি করব, এটাকে আমি রিবিলিটি বানাবো। সো এখন রিবিলিটি মানে কি, কোডটা যত ছোট হয় আর যত কোডটা মানে দেখাশোনা করতে আরো মানে ইজি, মানে যে জিনিসটা হয় আর কি। ওকে, তার জন্য আমি কি কি করতে পারি, তার জন্য আমার খুব মানে স্ট্যান্ডলি কিছু করতে হবে না। প্রথমে আমি কি করব, আমার একটা এপিএস সার্ভিসেস একটা ক্লাস করতে হবে। ঠিক আছে, সো আমি কি করব, এখানে আমি প্রথমে কি করব, ওকে, এখন আমি এখানে যাব, একটা লিখবো হলো সার্ভিসেস। ঠিক আছে, একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে, সার্ভিসেস। সার্ভিসেস বানাম কিভাবে, SER সার্ভিসেস। ওকে, এখন সার্ভিসেস। ওকে, এখন আমি কি করবো, এখানে আমি কি করবো, লিখবো হলো এপিআই সার্ভিসেস, এপিএস সার্ভিসেস ডট ডাটা। ওকে, এখন আমি কি করবো, এখানে একটা ক্লাস ক্রিয়েট করবো। এখানে ক্লাস ক্রিয়েট লিখবো হলো এপিএস সার্ভিসেস। ঠিক আছে, এখন এপিএস সার্ভিসেসটা কিভাবে আমি ক্রিয়েট করবো, আমি একটু ভালো এপিএস সার্ভিসেস লিখে থাকি, এপিএস সার্ভিসেস। দেন এখানে আমি কি করবো, এখন আমি এখানে লিখবো স্ট্যাটিক দেওয়ার পরে, স্ট্যাটিক মানে হচ্ছে পুরা মানে ফাইল, মানে পুরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এটা মানে কার্যকর করবো। দেন আমি সুন্দর করে আমি দিতে চাইলো ফিউচার বিল্ডারে দেওয়ার পরে আমি এখানে কি দেবো হলো লিস্ট দেওয়ার পরে লিস্ট। ওকে, তো ওয়েট করতেছে লিস্ট, আবার দিয়েছে এখানে একটা বলেছে, তো ফিউচারে দেওয়ার পরে আমি এখানে দিব হলো লিস্টে দেওয়ার পরে এটার ভিতরে আমি এখানে দিব হচ্ছে আবার পোস্ট মডেল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, পোস্ট মডেল। দেন আমি এখানে দিব হলো ফেচ, মানে ইউজার ডাটা ফেচ করবো, ফেচ পোস্ট বা ইউজার, ফেচ ইউজার। ওকে, দেন এখানে আমি দুইটা ফাংশনের দিয়ে দিলাম। দেন এখানে আমি কি করব, লিখবো হচ্ছে আর দেন রাইট। কি সহজ না? সো এখন আমি কি করবো, এখানে আমি জাস্ট এখানে দেবো আমি ইউআরএল জাস্ট কনভার্ট করবো। সো আমার ইউআরএলটা কি ছিল, আমার ইউআরএল ছিল র্যান্ডম, জাস্ট এটা আমার ইউআরএল ছিল। ওকে, সরি, এখানে আমার ইউআরএল এটা ছিল। তো এটাকেও আমি কি করবো, রিবিলিটি বানাবো। ঠিক আছে, এখন এটাকে রিবিলিটি কিভাবে বানাবো, এটাকে আমি রিবিলিটি বানাবো হচ্ছে এখানে আমি আরেকটা ইউটেল নামে একটা ক্রিয়েট করবো, ইউটেল। ওকে, এখানে আমি কি দিছি, জাস্ট ডো নেম ইউআরএলটা দিয়ে দিছি স্ট্যাটিক ভাবে। ঠিক আছে, সো এখন এটাকে জাস্ট আমি এটা আইডেন্টিফাই করবো। সো ডো নেম ইউআরএল তো দিয়ে দিলাম। তো এখন আমার কাছে আইসা পড়ছিল আমার ইউআরএলটা। তো এখন আমার এখানে ইউআরএল দিলে হবে না, এখানে আমি রেসপন্স দিয়ে দেবো, রেসপন্স। ঠিক আছে, সো এখন আমার কাছে কি ওই ডাটাটা কিন্তু আইসা পড়ছে, যেটা আমি ওইটার মাধ্যমে করছিলাম। ঠিক আছে, সো এখন আমি যেটা ফাইনাল দিয়ে এটা গেট করতে হবে। সো এখন আমি দিব HTTP গেট রেসপন্স। ঠিক আছে, তো আমার এক ক্লিক হয়ে গেছে। তো আমি এখন চেক করবো এটাকে আই থিঙ্ক নারেবল করতে হবে। ওকে, এখানে আরেকটা কাজ করতে হবে, দেখি এটা আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। ওকে, আমার একটা লিখে হয়ে গেছে। দেন আমি এখানে কি করবো, এখানে একটা ইফ কন্ডিশন লাগাবো, স্টেটাস কোড যদি 200 হয়, তো 200 হয়, তাহলে আমার এখানে কি করবো, ফাইনাল ডাটা এখানে লিস্ট অফ ডাইনামিক। ওকে, এখানে সো ম্যানুয়ালি টাইপ করছি, স্টেটাস ডাইনামিক ডিসেট কোড বডি। ওকে, আইসে। এখন ডিকোডটা এটা একটা ভেরিয়েবল করতে হবে, মানে ইনপুট করে নিতে হবে। দেন আমি তারপর কি করবো, এখানে ফাইনাল লিস্ট ডাইনামিক মানে এটাকে ডাইনামিক আকারে আমি কনভার্ট করতেছি। ঠিক আছে, এখানে আমি ডাইনামিক দিব, ডাইনামিক দেন রেজাল্ট। ওকে, রেজাল্ট
ইজ ইকাল টু ডাটা, ডাটার পরে ওইটা কি ডাটাতে ছিল, ওইটা রেজাল্টে ছিল, মানে ওইটা আগে আমি বার করতেছি। যেমন এখানে যে ছিল ডাটাটা রেজাল্টে ছিল না, তো এখানে আমি এটাকে বার করতেছি আর কিছু। ওকে, দেন এটা ডাইনামিক আকারে এই রেজাল্টটা আমার আইসা করছে আমার এটার ভিতরে, ঠিক আছে, কারণ এটাকে মানে ডিকোড করছি, দেন এটাকে এখান থেকে বার করছি। আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন আমি এখানে আমি রিটার্ন করব আর দেন আমি রিটার্ন করব এই যে ওকে রিটার্ন রিটার্ন রেজাল্ট ডট ম্যাপ, এলিমেন্টস হবে ই। সো এর পরে আমি এখানে কি করব, পোস্ট মডেল যেটা আছে মেইন, ওকে সরি এখানে পোস্ট মডেল ডট ফ্রম জেসন। সো ফ্রম জেসনে এটা আকারে আসবে, আকার ইঙ্গিত, আই থিঙ্ক এটা কমপ্লিটলি আসেনি। সো আমি আবার দিচ্ছি পোস্ট মডেল ডট জেসন, ঠিক আছে। তো এটা ঠিক মতন আসে নাই, তো এখন ডট টু এখন আমার এটা হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দিতে হবে, মানে এলস, তাহলে তো আমার ওই এররটা যাবে না। সো এখন দিয়ে বলবো আমি থ্রো, ওকে দেখতে পাচ্ছেন আমার এই এররটা চলে গেছে। দেন এখান থেকে এটা থ্রো মানে এটা অ্যাকশন যদি কোনো এরর আসে তাহলে আমাকে দেখাবে, আর কিছু না এখানে। তো তারপরে আমি কি করব, আমার মেইন কাজটা হবে হলো এইখানে এই হোমে। সো এখন আমি হোমের ভিতর দিব হলো ফিউচার বিল্ডার। তো এখন ফিউচার বিল্ডার কিভাবে দেবো, এখন ফিউচার বিল্ডার, এখানে ফিউচার বিল্ডার নামে একটা আছে যেটা আমি লিস্ট দেবো না, জাস্ট ফিউচার বিল্ডার দিব। তো ফিউচার বিল্ডার আমি কি এখানে কি করব, এখানে আমার ওই ডাটাটা দিব। সো আমার ডাটাটা কি ছিল হলো ইউজার ডাটা, তাই না? দাঁড়ান, এখানে আমার কি ডাটা ছিল, এখানে লিস্টে নেই। সো এখন আমি কি দেবো, লেট, এখানে লেট দিব, দেন ফিউচার বিল্ডার দিব, লেট ফিউচার বিল্ডার। সো এখন আমি এটাকে যে লিস্টে করছিলাম, সো লিস্ট আমি কনভার্ট করবো, তো লিস্ট, দেন এখানে কি ছিল হলো পোস্ট মডেল না, তো লিস্ট এখানে আসছিল পোস্ট মডেল। সো এটা তো আমি দেইনি। সো এখন আমি কি দেবো, ইউজার ডাটা, আমার ডাটা আসবে ইজিক্যাল টু রাইট, ঠিক আছে। আমার এখানে আই থিঙ্ক কোনো ভুল হচ্ছে নাকি, ভুল হচ্ছে না, আই থিঙ্ক ভুল হচ্ছে, হ্যাঁ এখানে একটা লেট দিছিলাম, ঠিক আছে। সো এখন আমি কি করব, এটাকে আমি ইনেট স্টেজে নিয়ে দেবো। সো ইনেট স্টেজে নেওয়ার জন্য আমার কি করতে হবে, সো আমি এখানে কি দিব, একটা ইনেট স্টেজ, সরি এখানে একটা ভুল হচ্ছে, তো এখানে ভুলটা ঠিক করে নিতেছি, এটা এখানে হবে না, সো এটা এখানে হবে, এখানে হবে না, এটা হবে এলো এটা নিচে। সো এখন ইনিট স্টেজ নেব, ঠিক আছে। এখন ইনিট নেওয়ার পরে কি করব, আমি এই যে আমার ডাটাটা ইউজার ডাটাটা আমি এটা বের করে নেব ওই এপিআই থেকে। সো এপিআই থেকে কিভাবে বের করবো আমি এটা তো ক্লিয়ার করে দিতেছি। সো যে এই ক্লাস থেকে বের করতে হবে, তো ইউজার ডাটা ইজ ইকাল টু এপিআই সার্ভিসেস, যেটা আমি লিখছিলাম এপিআই সার্ভিসেস ডট ডাটা। তো হয়ে গেল আমার এখান থেকে এই ডাটাটা আমার বার করা হয়ে গেল। দেন আমি কি করব, এইখানে আমার এই ডাটাটা আমার এখানে এসে পড়ছে, সো আমার ইউজার বিল্ডার এসে পড়ছে। তো এখন রিটার্ন করলে তো এসে পড়ে, তো আমি এটা এখানে দিয়ে দিই, তো সরাসরি আমি বেড়ে গেছি না। সো এখন বিল্ডারে কি করব, এটা আমি রিটার্ন করবো। তো রিটার্নে যাই হোক, এখন এখানে আমার কিছু কাজ আছে। সো প্রথমে আমার যে কাজটা হচ্ছে ইফ, ঠিক আছে, ইফে কাজ করে স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাটের ডট কানেকশন চেক করবো, ঠিক আছে। প্রথমে কানেকশন চেক করবো, কানেকশন চেক যদি কানেকশন মানে এটা যে মানে যদি কোনো কানেকশন যদি না থাকে তাহলে আমাকে যে এরর গুলি দিবি, আর আই থিঙ্ক এগুলো কানেকশন ওয়েটিং। সো কানেকশন যদি ওয়েটিং হয় তাহলে এটা দিবে কানেকশন চেক, তো কানেক্ট ডট ওয়েটিং, রাইট। আই থিঙ্ক আমারটা ঠিক আছে। ওকে একটু ওয়েট,
সো এখন আমার ডাটাটা একটু এখানে লক্ষ্য করেন আমি এখানে কি করছি। সো এখন আমি এটা মানে এরর কোনো মানে যে কোনো এরর থাকলে এখানে এখানে ফিক্স করে দেবো, ঠিক আছে। সো এখন আমি এখানে কি কি করছি আমি একটু ডিক্লেয়ার করে দিই আমি এখানে কি কি করছি। ওকে, সো আমার একটা প্রবলেম হয়েছিল। সো প্রবলেমটা আসলে মানে একটাই সমস্যা, মানে এই যে করলে মানে আমাদের কি ভুল দেয় মাঝে মাঝে, ঠিক আছে। সো আমি এই চ্যাট জিপিটি দিয়া আমি একটা ওইটা আমি আপনাদের দেখাইতেছি। ওকে, সো আমি এখানে মানে এটাকে আমি সহজভাবে আমি এটা কনভার্ট করে নিয়েছিলাম, ঠিক আছে। সো এখানে আমার দুই একটা ইমেলে মানে নাল অবজেক্ট, ঠিক আছে। সো এটার জন্য আমার খুব পরেশানি করতে হয়েছে, বাট এখন আমি আপনাদের দেখাইতেছি। সো এই জন্য আমি চ্যাটজিপিটি ইউজ করতে চাই না, মানে মাঝে মাঝে ইউপিআই এর কারণে একটা কি ভুল দিয়ে দেয়, ঠিক আছে। সো এই কি ভুল হওয়া অবশ্যই যাবে না। সো এখন আমি আপনাদের কোডটা একদম সরাসরি ডিক্লেয়ার করে দিতেছি, ঠিক আছে। যেহেতু এটা একদম মানে খুবই সেন্সিটিভ ব্যাপার, সো এইভাবে সবসময় আপনারা কোড রেবিলিটি বাড়াবেন, ঠিক আছে। সো এই দেখেন আমি একটা অবজেক্ট করছি, এখানে একটা স্ট্যাটাস মাধ্যমে আমি এটাকে পাবলিক করছি। সো এখন আমি এখানে যে এপিআই এর মাধ্যমে কি করছি দেখেন, এখানে আমি কিছুই করি নাই, জাস্ট আমি এখানে ওইখানে যা লিখছিলাম জাস্ট এটাকে আমি একটা ক্লাসে নিয়েছিলাম, দেন এখানে ফিউচারে আমি লিস্ট জাস্ট পজিশনটা লাগাই দিছি, বুঝতে পারছেন। সো এখন পজিশনে রাখার পরে এখানে কি হলো, তো ফেক ডাটা এখানে অ্যাসাইন করতেছে। তো ইউজার এটাকে মানে ইয়া করছে ডোনেম, আর ডোনেমটা আমি কোথায় থেকে নিছি, এখান থেকে নিছি, এটা হচ্ছে এইখান থেকে আমি ডোনেমটা নিছি। সো ডোনেম ওকে। সো এখন আমি এটাকে স্টেটাস করছি, এগুলো তো আমি একদম কমন ভাবে দেখা দিলাম। সো এটাকে একটা নিউ লাগতে পারে, এটাও নিউ না, এটাও আসলে ডাইনামিক, জাস্ট আমি এটাকে আগে যে সময় এটা ডিফল্টে আসলাম এটা ডাইনামিক ছিল, এটা আমি ডাইনামিক করে নিছি, জাস্ট এইটুকুই। আপনারা জাস্ট এইটুক মনে রাখলে আপনারা পুরো প্রোগ্রামটাই বুঝে যাবেন, ঠিক আছে। আর এগুলো তো আপনারা দেখা দিচ্ছি একটা দেখা দিচ্ছিলাম, তাই আপনারা বেশি কিছু করতে হয়নি। আর হোমে আসলে মেইনটা কাজ, এখানে আমি কি করছি, এখানে আগে আমি এটাকে লিস্টে কনভার্ট করে নিছি, দেন এটাকে আমি ইনভোট করে নিছি। ওই যে কাজটা ছিল সার্ভারের কাজটা আমি এখানে আমি ইনভোট করে নিছি, আর কিছু না। ওকে, দেন এখন একটু খেয়াল করেন, এখন আমি এখানে কি করছি, ইউজার এটা বেশি না, জাস্ট একটা ফ্যাক্টরি মানে ফিউচার বিল্ডার নিছি। এই ফিউচার বিল্ডার নেওয়ার সুবিধা জানেন, এই ফিউচার বিল্ডার দিলে আপনার মানে কোনো এরর আসে বা লোডিং আসে, সো এটা দিয়ে আপনারা এটা মানে ডিক্লেয়ার করতে পারেন। সো আমি এখানে ইফ কন্ডিশনের মাধ্যমে এটা ওয়েটিং আসে, মানে ডাটা লোড হতে সময় লাগে, তাহলে আমি এটা কি করবো, সার্কেলে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সো এলসে ক্লিক করলে এটা এরর যা আছে এটা করে দিবে, দেন এটা করলে যদি কোন ডাটা আসে দিলে আমাকে এরর শো করাবে, কি এররটা আসছে, ঠিক আছে। আর এরর আসার কোনো কারণ নেই। সো দেন এখানে কি আসে, মানে হ্যাজ ডাটা, যদি ডাটা থাকে তাহলে এস পজিশন, ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে যদি ডাটা ইজ এমটি হয়, মানে ডাটা যদি খালি হয় তাহলে ইউজার নট ফাউন্ড, মানে ইফট এটা আমি দিয়ে দিছি। সো এটা আমি এর মাধ্যমে করে নিয়েছি। সো এটা মানে বেশি সময় লাগেনি আমার করতে। সো একটু খেয়াল করতে পারেন আমার টাইম অনুযায়ী। তো ইউজার ডট বিল্ডার, সো এখানে আইটেম কাউন্ট, এখানে আমি আইটেম কাউন্টটা আমি এখানে লোড করছি, যেটা আমি গত প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছিলাম কিভাবে করে। আর এখানে সবকিছু আগের মতনই, ঠিক আছে। সো এখন আমি এখানে নতুন কি দিছি, আসলে আমি নতুন কিছুই দিইনি, জাস্ট এখানে আমার জাস্ট মানে নালেবল, এগুলো সব নালেবল, মানে কোশ্চেন মার্কের মানে নালেবল, এর টেক্স এখানে একটা নালেবল দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। সো এখানে এটা দিলে হয়, না দিলে আমাকে এরর দিবে, স্বাভাবিক।
আই থিঙ্ক এরর দেওয়ার কথা। এরর দেয় নেই, না এরর দেয়নি, জাস্ট মানে মানে নানেবল যত মানে নিরাপত্তা, কারণ ওরা এআই একদম সিকিউরিটি ভাবে দিয়ে দিচ্ছে, এটা নানেবল দিলে কোনো সমস্যা নেই। আর এখানে ইউজার নট ইমেল ফাউন্ড, আর এখানে তো আপনার লোকেশন সিটি আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন দেখতে পারছেন এখানে আমি সিটিতে ক্লিক করার পরে আমার সাথে সাথে এখানে কি কি এসে দেখছেন, এখানে টাইম জোন যা আছে, যা মানে সবকিছু আমার এখানে হিসাব আছে, ঠিক আছে। টাইম জোন, আমার টাইম জোন কি ছিল, অফার অফিস, এগুলো আমার এখানে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আপনাদের জাস্ট বেসিকটা দিলাম। আর যদি কোনো হেল্প লাগে আমাকে ইনবক্স করতে পারেন আমার ফেসবুক আইডিতে। আমার ফেসবুক আইডির নাম আলামিন রহমান তুহিন। জাস্ট আপনি যে কোনো জায়গায় সার্চ করলে আমি পেয়ে যাবেন আমাকে। যদি কোনো মানে ভুল হয় তাহলে সরি। আমি একটু ডিক্লিয়ার ভাবে আসলে লার্নিং এ তো এপিআই কাজটা আমি অনেকদিন ধরে করিনি, তাই একটু প্রবলেম হয়েছিল। সো যদি আপনারা কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাকে সাহায্য করার ফুল ট্রাই করবো। যে কোনো সমস্যার জন্য আমাকে হেল্প নিতে পারেন আমাকে। সো আমার ফেসবুক আইডি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আমার নাম সব জায়গায় আলামিন রহমান তুহিন ডট থাকবি, মানে আলামিন রহমান তুহিন জাস্ট, ঠিক আছে, আলামিন রহমান ডট তুহিন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।